এক সময়ের কথা, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করত একটি ছোট ছেলে। নামের ছিল অনিল। ছেলেটি দারিদ্র্যের মাঝেও অসম্ভব রকমের কৌতূহলী আর পরিশ্রমী ছিল। তার বাবা ছিলেন একজন কাঠুরে আর মা রোগাক্রান্ত। লেখাপড়ার সুযোগ অনিলের ছিল না, কিন্তু তার চোখে ছিল আলো, স্বপ্ন দেখার আলো। প্রতিদিন বিকেলে সে গ্রামের এক পুরনো লাইব্রেরির জানালার বাইরে দাঁড়িয়ে বই পড়ত। ভেতরে ঢোকার সাহস ছিল না, কারণ ওটা ছিল শহর থেকে আসা বড়লোকদের জন্য বানানো। তবু জানালা দিয়ে পড়তে পড়তেই সে জেনে ফেলেছিল অনেক কিছু: চাঁদের গল্প, আবিষ্কারের গল্প, বিজ্ঞানীদের জীবনী। একদিন লাইব্রেরির ভেতরে প্রবেশ করে সাহস করে জিজ্ঞেস করল, স্যার, আমি কি ভেতরে এসে একটু পড়তে পারি? আমি বই কিনতে পারি না, কিন্তু শিখতে চাই। সেই সময়ের লাইব্রেরিয়ান ছিলেন এক বৃদ্ধ। নাম ছিল মজনু সাহেব। তিনি অবাক হয়ে পাকিয়ে বললেন, তুই পড়তে জানিস? অনিল মাথা নাড়ল। জানি না, কিন্তু শিখেছি জানালার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মজনু সাহেব কেঁপে উঠলেন। এমন জেদ আর ভালোবাসা তিনি অনেক দিন দেখেননি। তিনি বললেন, তুই এখন থেকে লাইব্রেরির ছাত্র, আমি তোকে পড়াবো। সেই দিন থেকেই শুরু হলো অনিলের নতুন জীবন। দিনের বেলা সে কাঠ কেটে মাকে ও বাবাকে সাহায্য করত, আর সন্ধ্যায় পড়াশোনা করত মজনু সাহেবের সাথে। কয়েক বছর পর অনিল গ্রামের স্কুলে ভর্তি হয়, তারপর কলেজে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। সবার অবাক চোখের সামনে গ্রামের গরিব কাঠুরের ছেলে একদিন একজন নামকরা গবেষক হয়ে ওঠে। বছর 10 পর সে ফিরে আসে নিজের গ্রামে। এইবার আর শুধু ছেলের মতো নয়, শিক্ষক, অনুপ্রেরণা আর আলো নিয়ে। সে লাইব্রেরির পুরনো জানালাটাকে নিজের হাতে নতুন করে তৈরি করে দেয়।